নানা অনিয়ম, অনৈতিকতা ও বিশৃঙ্খলার অভিযোগ তুলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সরে দাঁড়ালেন সংগঠনের মুখপাত্র উমামা ফাতেমা। শুক্রবার দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। পোস্টে উমামা সংগঠনটি নিয়ে হতাশা প্রকাশ করেন এবং বিভিন্ন বিষয়ে নিজের অসন্তোষের কথা তুলে ধরেন। উমামা বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে আমার আনুষ্ঠানিক যাত্রা এখানেই শেষ। এনসিপি নামক রাজনৈতিক দলটি গঠনের পর আমি জুলাইয়ের অসমাপ্ত কাজগুলো করার দায়বদ্ধতা থেকেই এই ব্যানার নিয়ে কাজ করার সিদ্ধান্ত নিই। কিন্তু দলীয় লেজুর ও প্রেসক্রিপশনের বাইরে এই ব্যানারটি স্বাধীনভাবে কাজ করলে অনেকের রাজনৈতিক ভবিষ্যৎ হুমকির মুখে পড়ত। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। উমামা বলেন, বিষয়টিকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েই ব্যানারকে সচল করার চেষ্টা করেছিলাম, কিন্তু যে মানুষগুলোর সাথে মিটিং মিছিল করতাম তারাই পরিকল্পিতভাবে জুনিয়রদের দিয়ে আমার বিরুদ্ধে ক্যাম্পেইন চালিয়েছে। তিনি বলেন, এই সো কল্ড সহযোদ্ধারা মানুষকে টিস্যু পেপারের মতো ব্যবহার করে, প্রয়োজন শেষ হলে ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত লাগে না। উমামা বৈষম্য বিরোধী ব্যানারের থেকে সরাসরি পদত্যাগ না করলেও এই ব্যানারের সাথে কার্যত সম্পর্ক ছিন্ন করেন এপ্রিল-মে মাসে। উমামা ফাতেমা বলেন, এনসিপি গঠনের আগে ঢালাওভাবে কমিটি ফর্ম হচ্ছে। আমি সহ কয়েকজন এসব কমিটি নিয়ে অবজেকশন দিই। মুখপাত্র হিসেবে বৈষম্য বিরোধী পেজের অ্যাক্সেস থাকার কথা, পেজের অ্যাক্সেস দেয়া তো দূরের কথা, এই পেজ থেকে মার্চ মাসে আমার বিরুদ্ধে পর্যন্ত পোস্ট হয়েছে। জুলাইয়ের পরে এই পরিস্থিতিগুলো ডিল করতে গিয়ে মার্চ এপ্রিল মাসে আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাই। যাদের সাথে কাজ করতে চাচ্ছিলাম তারাও হেয়ার রোডের আশায় তাকিয়ে থাকতো। একদিকে আমার সাথে তাল মেলাতো, অন্যদিকে রাতের বেলা হেয়ার রোডে গিয়ে পদ পদবি নিয়ে বার্গেনিং করত। শেষ দিন পর্যন্ত কাউন্সিলে ভোট না দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি বলেন, যারা কাজ করতে চায় তারা বেশিরভাগ এই কাউন্সিলে প্রার্থী হওয়ারই সুযোগ পায়নি। ফাতেমার ভাষ্য, রাতের বেলা ফলাফলের পর দেখলাম নির্বাচনে অংশ না নেওয়া একজন এসে মেম্বার হয়ে গেছে কাউন্সিলের। অনেক ছাত্ররাই পরিবর্তনের স্বপ্ন নিয়ে প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছিল। সবার সাথে শুধু ছলনা হয়েছে। উমামা বলেন, গত ৮-৯ মাসকে ঝেড়ে ফেলে সামনে এগোতে চাই। অনেক ভালো ছেলেকে এই প্ল্যাটফর্মে আমি দেখেছি, গুডউইল আছে যাদের। আমি পরামর্শ দেব, আপনারা সবাই যাতে পড়ার টেবিলে মনোযোগ দেন, কাজে মনোযোগ দেন। নিউজ ডেস্ক, আমাদের সময়।